নমস্কার সবাইকে। আজ ২১শে ডিসেম্বর। আজকে 'ডাঙ্কি' রিলিজ করেছে শাহরুখ খান। আমাদের শাহরুখ খান ভক্তদের কাছে একটা বিশাল ব্যাপার। 'ডাঙ্কি' রিলিজ করছে শাহরুখ খানের কোনো মুভি মানেই একটা আমাদের কাছে বিশাল একটা উম আনন্দের ব্যাপার। তো সেই আনন্দ নিয়েই 'পাঠান' দেখেছি, 'জওয়ান' দেখেছি। প্রত্যেকটা মুভিই দেখে থাকি। তো এবার রাজকুমার হিরানির 'ডাঙ্কি' দেখতেই গেছিলাম আজকে হলে। ফার্স্ট ডে, আজকে ২১শে ডিসেম্বর। আজকেই রিলিজ করেছে সিনেমাটা। তো সিনেমাটা দেখে আমরা বিকাল ৪টের শোয় ছিলাম। সিনেমাটা হাফ টাইমও হয়নি। মনে হচ্ছিল হল ছেড়ে বেরিয়ে আসি। খুব দুঃখজনক একটা ব্যাপার। আমি নিজে শাহরুখ খানের ফ্যান। আমি ওনার অ্যাক্টিং নিয়ে কোনো কথা বলব না। এখানে কোনো অ্যাক্টিং এর কোনো কথাই প্রশ্নই নেই। এখানে একটা কাহিনী। উনি যে কাহিনীটা দেখাতে চেয়েছে, অ্যাকচুয়ালি আমরা ঠিকঠাক বুঝতে পারছি না। উনি কি কাহিনীটা উম বোঝাতে চাইছিল। আমরা শুধু শাহরুখ খানের নাম শুনেই চলে গেছি। আর জানি জওয়ান দেখেছি, পাঠান দেখেছি, তারপরে একটা দারুণ নিশ্চয়ই ডাঙ্কিটা আসবে। হ্যাঁ, ওটা অ্যাকশন মুভি না এটা জানি। কিন্তু অন্য কিছু তো হবে। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে ভীষণ হতাশ হয়েছি। ৳২৫০ করে টিকিট। আমরা আরটি সিনেপ্লেক্সে দেখেছি। আমি আমার হাসব্যান্ড গেছি। দুজনেই ৳৫০০। টাকাটা ব্যাপার না। শাহরুখ খানকে দেখার জন্য ৫০০ কেন ৫,০০০ ও কুরবান। কোনো ব্যাপার না। কিন্তু যে মুভিটা দেখতে গেছি, ৳২৫০ কি মুভি এটা? মানে টিকিট হওয়া কি উচিত? আমার এটাই মনে হয়েছে। খুব হতাশ হয়েছি। শাহরুখ খানের যারা ভক্ত, তারা অবশ্যই শাহরুখ খানের ভক্ত থাকবেও। আমিও নিজেও থাকবো। কিন্তু উনি যে মুভিটাতে কাজ করেছেন, মুভিটার কাহিনীটা কি? জানি না উনি কোন উদ্দেশ্যে কি আ কাহিনী তুলে ধরতে চেয়েছে। শুধু কাহিনীতে দেখালো কি বর্ডার ক্রস করা, চুরি করে যেটাকে বলে। মানে সেটাই। সেটাই একবার দেখালো লন্ডন চলে গেল। কত কষ্ট স্ট্রাগল করে এই বর্ডার থেকে ওই বর্ডার, ওই বর্ডার থেকে ওই বর্ডার চুরি করে পালিয়ে যাওয়া। আবার তাদের ফিরে আসাটা। আর কোনো কাহিনীই দেখতে পেলাম না। এর মধ্যে কাহিনীটা কি? শাহরুখ খান মানে সেখানে কি? মানে কি আশা করি? ফার্স্ট কথা এটা একটা। দ্বিতীয়ত এখানে শাহরুখ খানের যে দারুণ গ্ল্যামার এখানে কিন্তু দেখানো হয়নি। তাকে একটা বয়স্ক দেখানো হয়েছে অবশ্যই। মুভিতে থাকে সেটা তো আমরা ভিজারাতেও দেখেছি শাহরুখ খানের শেষের দিকে বয়স্কের যেটা ব্যাপারটা, ঠিক আছে। কিন্তু এখানে না শাহরুখ খানকে কেমন একটা লাগছে, যেন বয়স্ক ব্যাপারটা, মেকআপটাই যেন কি একটা ছিল, জানি না। আর সিনেমাটার কাহিনীটাও আমাকে অন্তত হতাশ হয়েছে। আমি হলে গিয়ে ফার্স্ট ডেতে যে আনন্দ নিয়ে গেছিলাম, সেই আনন্দ নিয়ে ফিরতে পারিনি। আমি মাঝপথেই হল ছাড়তে চেয়েছি। কিন্তু আমার হাসব্যান্ড বলল, "না, এসো যখন পুরোটা মুভিটা দেখো। হয়তো হাফ টাইমের পরে কিছু ওয়েট করছে আমাদের জন্য। কিছু বিশেষ কিছু ওয়েট করছে।" কিন্তু এই অপেক্ষা করতেই সিনেমাটা শেষ হয়ে গেল। সেইভাবে কিচ্ছু দেখতে পেলাম না। খুব ভীষণভাবে নিরাশ হয়েছি। রাজকুমার হিরানির এর আগেও অনেক সিনেমা দেখেছি। কি কাহিনী তাতে! অপূর্ব সুন্দর উনি তুলে ধরেন কাহিনীগুলোকে। কিন্তু আজকের এই 'ডাঙ্কি' মুভিতে উনি কি কাহিনী ফুটিয়ে তুলতে চেয়েছে? বুঝতে পারলাম না। আর এখানে শাহরুখ খান আছে। শাহরুখ খানকে দিয়ে কত কিছু করানো যায়। সেটা কিছুদিন আগে 'পাঠান', 'জওয়ান' এদের মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে। যাই হোক, আমার কথায় যদি আপনাদের কারোর খারাপ লেগে থাকে, অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি আমার নিজস্ব ওপিনিয়ন জানানোর জন্যই আজ ভিডিওতে এসেছি। আমি আজকে আমি একটা ছোট্ট ইউটিউবার। সেই হিসেবে আমি আজকে ডেইলি ব্লগের মধ্যে ভিডিওগুলো করছিলাম। কিন্তু মুভিটা দেখার পর ব্লগ এন্ডও করিনি। আর ব্লগটা এডিটিং করে ছাড়ার মানসিকতাই আসছে না যে কী ছাড়বো আজকে? 'ডাঙ্কি' দেখে আমি কি ফিল করলাম? কি কাহিনী আমি আমার ব্লগের মধ্যে তুলে ধরবো? এটাই বুঝতে পারিনি। যার জন্য ব্লগ আমি এন্ডও করিনি। আর এডিট করে করাও হয়নি, ছাড়াও হয়নি, প্রকাশ করিনি। সেই মানসিকতাটা নেই। সত্যি কথা বলতে গেলে ভীষণভাবে হতাশ হয়েছি। যাই হোক, আপনাদের আমার কথা
খারাপ লেগে থাকলে অবশ্যই দুঃখিত। আমি আমার নিজস্ব ওপিনিয়ন জানালাম। আমি নিজে শাহরুখ খানের ভক্ত এবং ভক্ত থাকবও। নিশ্চয়ই আপনারাও সেটাই হবেন। কিন্তু 'ডাঙ্কি' মুভিটা সত্যি ডাঙ্কি হয়ে গেছে। নমস্কার সবাইকে।